আরও উন্নতি হতে পারত। এই ভালো দুর্গাপুরের কিন্তু আমরা সবাই দুর্গাপুরবাসী, দুর্গাপুরকে আরও সুন্দর করতে হবে। একটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনারা ভ্যালু করবেন কথাটাকে। আমি সবসময় কথাটা বলি, আমরা না সবসময় দোষ দিই। এই দেখেছো, এই রাস্তা দিয়ে হাঁটবেন, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা আপনার পায়ে লাগলো, আপনি তখন সরকারকে দোষ দেন, সে যে সরকার হোক, কর্পোরেশন হোক, এডিডিএ হোক, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, বা যেই হোক, কাউন্সিলর হোক। দেখেছো পয়সাকে কি করে রেখেছে, রাস্তাটা তো সব ওদেরকে দিয়ে দিয়েছে, হাঁটার পর্যন্ত জায়গা নেই, কিছু করা যাবে না। হ্যাঁ, এদেরকে দিয়ে কী করে আর চলবে, কাদেরকে দিয়ে চলবে? অনেক পাল্টাপাল্টি করে তো দেখলেন, কিছু লাভ হচ্ছে? আমার তো মনে হয় না খুব একটা, কম বেশি কিছু একটা হয়েছে। এনিহাও বাস্তবটা বলছি। আবার যখন সেই যে রাস্তা সংকীর্ণ হয়েছে তাদেরকে যখন চলে যেতে বলা হয় বা তাদেরকে চলে যেতে বিয়ে করা হয়, তখন কিন্তু বাড়ির ব্যালকানি দাঁড়িয়ে বৌদির সঙ্গে গল্প করতে বলবেন, ছেলেটা করে খাচ্ছিল দেখেছো, কি যে করে এরা বুঝতে পারে না। এই যে আমাদের দ্বিমুখী চরিত্রটা, এর থেকে বেরোতে হবে। যে কোনো একটাকে বেছে নিয়ে হয় শহরটাকে সুন্দর করতে হবে, আর নইলে ওই আবর্জনার মধ্যেই আমরা থাকতে অভ্যস্ত থাকবো, এই ব্যবস্থাকে ভেবে নিই। আমরা চেষ্টা করব শহরটাকে পরিষ্কার করার। যে সেখান থেকে এসে যে যার মতো একটা ডালা নিয়ে, একটা ঝুপড়ি নিয়ে বসে যাবে, আর সেটা দিন দিন বাড়তে থাকবে। একটা নোংরা আবর্জনা পাশে, নিঃশ্বাস নিচ্ছে এখানে, মানে জল খাচ্ছে এখানে, কিন্তু যাদের আমাদের মাটির জন্য দরদ নেই, যাদের আমাদের আকাশের জন্য দরদ নেই, তাদের জন্য আমাদেরও কোনো দরদ নেই। আর পরিষ্কার বলছি, আর আমি একটা পলিটিশিয়ান, কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু পরিষ্কার করে বলছি, তাদের জন্যই আমাদের দরদ, যারা আমাদের এখানে জল খেয়ে, আমাদের অক্সিজেন নিয়ে, যাদের আমাদের জন্য দরদ আছে, তাদের জন্য। আমি আবারও বলছি, দুর্গাপুর আমাদের সবার, আমারও একার নয়, আপনারও একার নয়। আমরা সবাই মিলে কিন্তু দুর্গাপুরকে উন্নত করার চেষ্টা করব। এবং তার প্রাইমারি কাজ আমি যে মুহূর্তে চেয়ারে বসেছি, সেই মুহূর্ত থেকে করার সুন্দর চেষ্টা করছি। আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি একটা জায়গাকে মডেল দুর্গাপুর বানানো। সব জায়গা নিয়ে তো পুরো দুর্গাপুরটা একসঙ্গে হাত দিয়ে করতে পারবো না। টাকার দরকার, মানে লোক বল দরকার, প্ল্যানিংয়ের দরকার, গভর্নমেন্টে পারসুয়েশন করে টাকা আনা দরকার। আমি তো সরকারি কাজ কোনোদিন করি, নিজে ব্যবসা করেছি। এই দুদিনে যা শিখলাম সেটাও অনেক। যেসব কাম শিখছি গভর্নমেন্টের, বুঝতে বুঝতেই আমার তো লেগে যাবে কয়েক বছর ধরে। এই নিয়ে তো আমরা চেষ্টা করছি একটা জায়গাকে সিটি সেন্টারে, যে গান্ধী মোড় থেকে আরম্ভ করে ডিভিসি মোড় পর্যন্ত, আমরা চেষ্টা করছি একটা জোনকে আমরা একটা মডেল দুর্গাপুর বানাবো। এটা অলরেডি এই দুদিনের মধ্যে আমরা প্ল্যান করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। আমরা চেষ্টা করব, খুব চেষ্টা করব, যদিও প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা আন্তরিক চেষ্টা করছি পুজোর মধ্যে ব্যাপারটা যেন অন্তত অনেকটা রূপ দিতে পারে। কী হবে সেই জায়গাটা? এই জায়গাটাতে রাস্তা হবে ডাবল লেনিং, যেখান থেকে এত বড় বড় বাস যাচ্ছে, দেখুন ভগ্ন বাস যাচ্ছে, যাচ্ছে, সেখানে রাস্তা হচ্ছে ওইটুকু। আপনারা তো জানেন, আমার তো হোটেল ব্যবসা করি, আপনি সামনেটাতে দেখবেন যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যেতে পারে। আমরা রাস্তাগুলোকে পুরো ডাবল লেনিং করব। আমরা সেখানে কিছু প্রচুর লাইটিং দেবো, ডেকোরেটিংটা পুরোটা। আমরা গান্ধী মোড় থেকে শুরু করে ডিভিসি মোড় পর্যন্ত আমরা সেখানে, ধরুন আমরা নো স্মোকিং জোন করবো। সেখানে কেউ যারা আমাকে গালাগাল দেবেন, যারা নেশা করে, কিন্তু আমরা সেখানে নো স্মোকিং জোন কিয়স্ক থাকবে। কিয়স্কে ঢুকে আপনারা সিগারেট খান, জঞ্জাল যেখানে সেখানে ফেললে ফাইন হবে। আমরা চ্যানেল মিউজিক দেবো, আমরা ফ্রি ওয়াইফাই দেবো সেখানে, এবং আমরা সেখানে কিছু কিছু ছোট ছোট খাবার কিয়স্ক রাখবো, তাতে কিছু বসার জায়গাও থাকবে। যা হবে সেটা কিন্তু নিয়ম মেনে, আইন মেনে, প্ল্যান করে। তো যে যেখানে ইচ্ছা, যেরকম ইচ্ছা হবে না, যতদিন আমি থাকবো অন্তত হবে না। দেখুন একটা কথা আবারও বললাম, আমি তো নেতা নই, তো আমার চেয়ারের উপরে কোনো মোহ নেই। আমি ততদিনই থাকবো, ততদিনই করবো, যতদিন আমি কাজ করতে পারবো। খুব আন্তরিকভাবে কথাটা বলছি। তো আপনারা প্লিজ একটু সাথ দেবেন, সুবিধা অসুবিধা হতেই পারে, কখনো কখনো একটু ম্যাচ করে নেবেন। আর যদি ভুল করি, শাসনও করবেন, এসে বলবেনও। আমি আবারও বলছি, আমি কিন্তু আপনাদের বাপ্পাদা। আমি কিন্তু সম্মানীয়, মাননীয়, আই ডোন্ট লাইক টু বি। আমার কোনো লোভ নেই ওর জন্য। আমি যেরম ছিলাম, আমি সেইভাবেই যেন আপনাদের সঙ্গে থাকতে পারি, ভগবানের কাছেও সেটাই প্রার্থনা করি, আপনাদের কাছেও সেটা আবেদন। প্লিজ, থ্যাংক ইউ এভরিওয়ান।